আমার বাড়ির বউ অর্থাৎ আমার মেয়ের হাতে আমি চাবিটা দিয়ে দিয়েছি, আর আমি আমার মেয়েকে সামান্য এটুকু ভরসা করে আমি চাবিটা দিতে পারবো না? আমি তো এতদিন এই সংসারের ভার বহন করলাম, আমি এখন রিটায়ার করে তোমার হাতে চাবিটা দিয়েছি, তুমি এখন এই চাবির ভার বহন করো মা, আমি আর পাচ্ছি না। ঠিক আছে মা, আমি আমার সর্বস্ব দিয়েই সংসারের এই চাবি আমি সামনে রাখবো, কিন্তু আমারও একটা শর্ত আছে, আমি এই সংসারে যা করব সব তোমার অনুমতি নিয়েই করব। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। তোমাকে মা হিসাবে পেয়ে আমি ভীষণ ভাগ্যবতী। আমি আসল ছেড়ে নকলের পিছনে দৌড়াচ্ছিলাম। ব্যাস, এবার আর একটাও কথা নেই, চোখ মুছো। ভালো মেয়েরা কি কখনো কাঁদে? ছি ছি, ভালো মেয়েরা কখনো কাঁদে না, চোখে জল মুছো। কিন্তু মা, রিহান যে আমার উপর অনেক রেগে আছে। তুমি তো আমাকে ক্ষমা করে দিলে মা, কিন্তু রিহান, ও কি আমাকে কখনো ক্ষমা করবে? কারণ ওর সব থেকে প্রিয় মানুষ, কাছের মানুষকে আমি এত অপমান করেছি, ও আমাকে কখনো ক্ষমা করবে না। কে বলেছে ও ক্ষমা করবে না? ও করবে না, ওর ঘাড় করবে। আমার মেয়েকে কষ্ট দেওয়া? দাঁড়াও, ওই ছেলে হচ্ছে আজ। বাহ 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 বাহ, মা মেয়ে দেখছি এখন মিল হয়ে গেল, এখন ছেলে বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, পর তো হবি। তুই আমার মেয়েটাকে কষ্ট দিয়েছিস কেন? হ্যাঁ, আমি আবার কি করলাম? আবার কথা বলছিস? আবার বলছি আমি কি করলাম? অনেক কিছু করেছিস, আমি যদি মুখ খুলি না এখনই কুরুক্ষেত্র হয়ে যাবে। তুই বসে বসে এখানে বলদের মধ্যে কি ভাবছিস? যা বাবা, বউর সঙ্গে যা, গিয়ে সব কিছু মিটমাট করে নে। যাক বাবা, কি হলো? কি আমি মিটমাট করে নেবো? হ্যাঁ, আবার কথা বলছিস? যা বলছি সেটা করে নে। আচ্ছা ঠিক আছে, বলছি। হ্যাঁ বাবা, তোরা তাড়াতাড়ি মিটমাট করে নে বাবা। শিখা, সরি। ইটস ওকে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখনো বুঝলাম না আমি সরিটা কেন চাইলাম। সেটা বুঝে আর তোর লাভ নেই বাবা, এটা আমাদের মা আর মেয়ের গোপনীয় ব্যাপার। তোদের দুজনের মধ্যে যে মিটমাট হয়ে গেল, এটাই আমি খুশি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। শোনো, আমারও কিছু কথা আছে, যে জন্য আমি আসলাম তোমাদের এই কথাটা বলতে, কিন্তু আমার কথা না শুনেই তোমরা জানা তাই বলছো আমাকে। হ্যাঁ, কি কথা বল। বলছি যে বাবা ফোন করেছিল, বাবা আসছে ছুটি নিয়ে। বাহ, এটা খুব ভালো খবর, তাই না মা? হ্যাঁ। কেন ভালো কথা কেন? হ্যাঁ, ও আচ্ছা, মানে এখন তুমি মাকে বাবাকে দুজনকে একসাথে এখন কথা শোনাবে, তাই না?